এসএসসি ২৭ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষার আগে সময় তো খুবই কম, তাই না? তো এখন এই কম সময়ের ভিতরে প্রস্তুতি নেওয়ার জন্য কিছু বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি? আসলে চ্যাপ্টার অ্যানালাইসিসটা কিরকম? চ্যাপ্টার অ্যানালাইসিস বলতে আসলে এখানে যে ১৫টা চ্যাপ্টার আছে সেই ১৫টা চ্যাপ্টারে কোনগুলা তোমার জন্য বেশি কষ্টদায়ক হবে, একটু কষ্ট হবে পড়তে, আর কোনগুলা তুমি ধরো ইজিলি শেষ করতে পারবা। তো কঠিন জিনিসে পড়ে যাই, আগে চলো আসি ইজি জিনিসে। আমি তো ধরো এই জায়গা থেকে আমি যদি একদম শুরু থেকে ধরি, তাহলে এখানে ধরো তোমার রাষ্ট্র নাগরিকতা আইন, ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন, জাতিসংঘ বাংলাদেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মনে করো জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি, ১২ নম্বর চ্যাপ্টার যেগুলো আছে, ঠিক আছে, এই দুটা বাদ দিয়ে ১৩ নম্বর চ্যাপ্টার পরিবার কাঠামো, বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং বাংলাদেশের সামাজিক সমস্যা, ঠিক আছে। এই যে ধরো, এই যে ৪টা ৭টা, আর এই জায়গাতে ধরো এই যে প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার, কয়টা হইলো দেখো তো? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। তো তুমি বুঝতেছো যে হচ্ছে ৯টা, ঠিক আছে, কয়টা? ১৫টার মধ্যে ৯টা চ্যাপ্টারই কিন্তু সহজ। এখানে যে ১৫টা চ্যাপ্টারের মধ্যে ৯টা চ্যাপ্টার তোমাকে দেখালাম আমি, এই ৯টা চ্যাপ্টারে কিন্তু হচ্ছে আমাদের সহজ, ইজি। মানে দেখো এই জায়গাতে পরিবার কাঠামো, সামাজিকীকরণ, এগুলো তোমরা নিজেরা পড়লেই পারবা, ঠিক আছে, সামাজিক পরিবর্তন নিজেরা পড়লেই পারবা। মানে তুমি বুঝতেছো যে এরকম যদি হয় যে তুমি এখানে ২টা চ্যাপ্টার একদিনে শেষ করতে চাচ্ছ পড়ে নোট করে, বা একটু তোমার দাগিয়ে বই দাগিয়ে পড়ে যদি চাচ্ছ, এরকম ২টা চ্যাপ্টার তুমি একদিনে শেষ করতে পারবে, একটু মাথা ঠান্ডা করে পড়তে হবে, ঠিক আছে। বাংলাদেশের সামাজিক সমস্যার প্রতিকার, এগুলা, তারপর ধরো এই জায়গায় জাতিসংঘ বাংলাদেশ, গণতন্ত্র, সরকার ও বিভিন্ন অঙ্গ প্রশাসন, রাষ্ট্র নাগরিকতা আইন, ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের জাতীয়তাবাদের হচ্ছে তোমার উত্থান, এই জিনিসপত্রগুলো হচ্ছে এই জায়গাতে আছে। তো এখন এই সবগুলা চ্যাপ্টার যেহেতু ইজি, তাহলে কি সবগুলা চ্যাপ্টার হচ্ছে আমার জাস্ট পরীক্ষার আগে জমায় রাখলেই হবে? আমি পরীক্ষার আগে হচ্ছে সবকিছু জমিয়ে রাখবো, লাস্টে গিয়ে একটু পড়াশোনা করবো? না, হবে না। দেখো, চ্যাপ্টার ১ আর চ্যাপ্টার ২, এই ২টা গুরুত্বপূর্ণ। কেন? পুরা বিজিএসটাই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি দেখো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, এগুলাতে তোমার ১০০ মার্ক আছে। বিজিএসেও কিন্তু সেম ১০০ মার্কই তুমি পাও, ঠিক আছে। তুমি যখন কলেজে যাবা ভর্তি হওয়ার জন্য, তোমার কিন্তু টোটাল মার্ক কাউন্ট করবে। তো তোমাকে এটা জিজ্ঞাসা করবে না যে হচ্ছে তুমি ফিজিক্সে কত বেশি পাইছো আর হচ্ছে বিজিএসে কত বেশি পাইছো, না। নম্বর যদি ১ নম্বর বেশি পাও, সেটা তোমার টোটাল নাম্বারের সাথে যুক্ত হবে, এইটা তোমারই নাম্বার হবে, অন্য কারো নাম্বার হবে না। তো এই ক্ষেত্রে তোমরা সচেতন থাকো, প্রতিটা সাবজেক্ট ইম্পর্টেন্ট। বিজিএস কিন্তু মানে এত ইজি জিনিস না, কিছু জিনিসের কনসেপ্ট তোমার খুব ভালো মতো জানতে হয়, না হলে কিন্তু পরীক্ষার আগের রাতে বিপাকে পড়ে যাবা। আর তুমি যদি চিন্তা করো বিজিএস হচ্ছে সম্পূর্ণ পরীক্ষার আগের ২-৩ দিন পরে অনেক ভালো রেজাল্ট করা পসিবল, হয়তো তুমি পাস করে যাবা, ভালো রেজাল্ট করবা কিনা সন্দেহ আছে। দেখো, আর এছাড়া ১৫টা চ্যাপ্টার, যেটা এই ১৫টা চ্যাপ্টার এখন বিজিএস এ তোমার ৩০টা এমসিকিউ আসবে এসএসসিতে। এখন তোমার যদি এমসিকিউতে ৩০-এ ৩০ পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তো তোমাকে ১৫টা চ্যাপ্টার রিডিং পড়তেই হবে, অ্যাটলিস্ট রিডিং পড়তে হবে তোমার ১৫টা চ্যাপ্টার। তুমি সৃজনশীল লেখার জন্য নাই পড়ো, তাও তোমার তথ্যগুলো জানতে হবে, যাতে এমসিকিউ আসলে অ্যাটলিস্ট তুমি হা করে তাকায় না থাকো যেটা কোত্থেকে আসলো, বুঝছো? তো এই যে ১ আর ২ নাম্বার চ্যাপ্টার, এই ২টা চ্যাপ্টার শুধুমাত্র হচ্ছে আমাদের ইতিহাস রিলেটেড, ইতিহাস, হিস্ট্রি, বুঝছো? এই ২টা হচ্ছে কি? এই ২টা হইতেছে আমাদের ইতিহাস রিলেটেড। এটা হচ্ছে মনে করো যে আমাদের হিস্ট্রি, ইতিহাস, ইতিহাস থেকে হচ্ছে আমাদের কিসের ইতিহাস? মুক্তিযুদ্ধের ইতিহাস। এই মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা ক্লাস সেই হচ্ছে 1-2 থেকেই কিন্তু আমাদের মানে কোনো না কোনোভাবে একদম ফরমালি ক্লাস 6 থেকে বই, বিজিএস বইয়ের মাধ্যমে আমরা পড়া শুরু করছি। নতুন কিন্তু কিছু নাই, কিন্তু না, এখানে নতুন তথ্য থাকবে। যেমন বিশেষ করে ১ নাম্বার চ্যাপ্টারটা অনেক তথ্যবহুল। এগুলা তুমি যদি ধরো হচ্ছে জাস্ট পরীক্ষার আগে একটু দেখে যাও, তাহলে হবে না। তোমাকে আগে দেখতে হবে, তোমাকে জানতে হবে যে কোথায় কি আছে, কোন টপিক আছে, কি কি আছে। তুমি সবচাইতে ভালো হয় নোট করে রাখলে, এই চ্যাপ্টারগুলো নোট করে রাখলে হচ্ছে আসলে আমাদের অনেক সুবিধা দেয়, ঠিক আছে। মানে সুন্দর মতো একটা নোট থাকলে তোমার জন্য জিনিসটা ভালো। ওকে, তো বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, হিস্ট্রির চ্যাপ্টার। তার মানে বুঝতেছো, মানুষের নাম থাকবে, সাল থাকবে, ঘটনার ব্যাপারে জানতে হবে। এটা তোমাদের অনেকেরই বোরিং লাগে। তো এটা আমি তোমাদেরকে বলবো, অ্যাটলিস্ট একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে রাখো যে এই চ্যাপ্টার দুইটার ভিতরে কি আছে, এই চ্যাপ্টার দুইটার ভিতরে কি আছে। আর ক্লাস 9-এ তো কিছু না কিছু পড়াশোনা করছোই তোমরা, এমন তো না যে ক্লাস 10-এ তোমরা প্রথম, ঠিক আছে, দুনিয়াতে আসছো, জন্ম লাভ করছো, পড়াশোনা শুরু করছো, এরকম তো না। তো
এই দুইটা চ্যাপ্টার হচ্ছে তোমার একটু আগে থেকে ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে, দাগানো থাকা লাগবে, তাহলে তুমি পরীক্ষার আগে রিভাইজ ভালো মতো দিতে পারবা। ঠিক আছে, কিন্তু এই দুইটা চ্যাপ্টার থেকে সৃজনশীল অ্যান্সার করা খুবই ইজি। রাষ্ট্র নাগরিকতা আইন সিম্পল, ঠিক আছে, তুমি জাস্ট কয়টা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট জানলে চ্যাপ্টার পারবা। সরকার সেম, গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা, কয়টা কথাবার্তা আছে যেগুলো কঠিন লাগতে পারে, এগুলো আসলে গুগল করলেও জানা যায়। গুগলে জিজ্ঞেস করলে, এখন গুগলে যদি তুমি বাংলায় টাইপ করে জিজ্ঞেস করো এটা কি, তোমাকে এক্সাম্পল সহ সুন্দর মতো বলে দিবে। ওকে, জাতিসংঘ বাংলাদেশ সিম্পল, আর লাস্টের তিনটা তো মনে করো রিডিং পড়ার চ্যাপ্টার। এখন আসো কঠিন যেগুলো আছে এগুলার আসলে প্রবলেমটা কোন জায়গাতে। ঠিক আছে, দেখো এখন কঠিনগুলাকে আমরা দেখি। সৌরজগৎ ও ভূমণ্ডল, এটা তোমার বিজিএস বইয়ের সবচাইতে কঠিন চ্যাপ্টার। এটার ভিতরে 5 থেকে 6টা আলাদা পার্ট আছে। কিরকম 5 থেকে 6টা আলাদা পার্ট আছে? এটার ভিতরে তোমার ধরো গ্রহ নক্ষত্রের সম্পর্কে জানতে হবে, ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে জানতে হবে, সময় নির্ণয়, দ্রাঘিমা, অক্ষাংশ ইত্যাদির ব্যাপারে জানতে হবে, দিবারাত্রি হ্রাস বৃদ্ধি মানে দিন যে বড় হয় ছোট হয় এইটা, ঋতু পরিবর্তন, লাস্টে আছে জোয়ার ভাটা। প্রতিটা টপিক থেকেই কোশ্চেন হয় এবং ইম্পর্টেন্ট। এটা যেমন সবচেয়ে কঠিন চ্যাপ্টার, এখান থেকে অ্যান্সার করা অত ইজি। ম্যাথ আছে, এটা শুধুমাত্র তোমার এই জায়গা থেকে তুমি ম্যাথও কিন্তু আছে এটার ভিতরে, কিন্তু ইজি, কঠিন কিছু না। ঠিক আছে, এইটা যদি তুমি পরীক্ষার আগে রাতে খুলে লাভ নাই। সেম ভূপ্রকৃতি ও জলবায়ু, ভূগোল নিয়ে দুইটা, আর বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এখান থেকে প্রশ্ন অনেক হয়, লিখলে নাম্বার পাওয়া যায়, কিন্তু জানতে হবে। এইগুলা কখনোই তুমি পরীক্ষার আগে রাতের জন্য ফেলে রাখো না। বাদ বাকি গুলা তুমি হয়তো ভাবলা যে এগুলো অল্প অল্প করে পড়ি, কিন্তু এইগুলা তোমরা একটু ভালো মতো পড়ো, না হলে তুমি পরীক্ষার আগে সামাল দিতে পারবে না। ওকে, তারপর এই যে জাতীয় সম্পদ, ঠিক আছে, তো তারপর হচ্ছে তো অর্থনৈতিক নির্দেশক আর বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা। এই কয়েকটাকে আমি কেন হচ্ছে দাগালাম আলাদা করে, কারণ এগুলো হচ্ছে অর্থনীতি নিয়ে। ঠিক আছে, তো অর্থনীতি নিয়ে প্রবলেমটা আসলে কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে এখানে অনেক টার্ম থাকবে, বুঝছো? ধরো হচ্ছে অনেক টার্ম থাকে, যেরকম তোমার মনে করো যে মাথাপিছু আয়, প্রকৃত মাথাপিছু আয়, জিএনপি, জিডিপি, ঠিক আছে, উচ্চ আয়ের দেশ, উচ্চ মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ, মধ্য আয়ের, নিম্ন মধ্য আয়ের দেশ, এরকম অনেক কিছু তোমার দেখবা এই চ্যাপ্টারগুলোর ভিতরে আছে। এগুলা কখনোই ওই যে তোমরা যেটা ভাবো যে পরীক্ষার আগে রাতে বিজিএস পড়ে শেষ করে ফেলবো, হবে না। এগুলাকে আগের থেকে ক্লিয়ার থাকা লাগবে, মানে অ্যাটলিস্ট এই জায়গার যে কনসেপ্ট আছে, মানে এই চ্যাপ্টারগুলার কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার রাখো তাইলে তুমি পারবা। আর এগুলো পয়েন্ট পয়েন্টে আলোচনা, দেখবা পয়েন্ট পয়েন্ট করে হচ্ছে তোমার দেওয়া আছে, উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, হাবিজাবি, এগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের টার্মগুলা জানতে হবে এই জায়গাতে। আর এই চ্যাপ্টারগুলো যেহেতু ভূগোল রিলেটেড, বোঝার অনেক কিছু আছে। আবহাওয়া কিভাবে কাজ করে, নদ নদী হচ্ছে কিরকম, আমাদের দিবারাত্রি হ্রাসবৃদ্ধি কিভাবে ঘটে, তারপর হচ্ছে তোমার মনে করো যে আমাদের ভূপ্রকৃতি জলবায়ু কেমন, কোন জায়গায় কোন ধরনের বনাঞ্চল আছে, অনেক কিছু। তো আমরা যেটা বুঝলাম, কথার সামারি হচ্ছে এইটাই, 15টা চ্যাপ্টারের ভিতরে আমরা 9টা চ্যাপ্টারকে ইজি ঘোষণা করে দিচ্ছি। এগুলা ইজি, তোমরা পারবা। তার ভিতরে 2টা চ্যাপ্টার এখানে হিস্ট্রি রিলেটেড, তারিখ নাম ইত্যাদি থাকে, আলাদা করে সময় দেওয়া লাগবে। বাকি 6টা যে চ্যাপ্টারগুলো আছে, 15টার মধ্যে 9টা গেল, 6টা আছে, এই 6টা আমাদের কঠিন। তার ভিতরে এই 3টা এটা একদম ক্লিয়ার থাকা লাগবে। পরীক্ষার আগে রাতে এগুলা মাথা গরম হয়ে যাবে, তুমি পারবা না এগুলা। পরীক্ষার আগে আগের দিন 2-3 দিনে তোমরা পারবা না, আগে থেকে ক্লিয়ার হয়ে থাকো। এবং এগুলো হচ্ছে কনসেপ্ট রিলেটেড, এগুলো একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, বুঝছো? এগুলো আবার এই প্রথম 3-4-5-এর মতো এত কঠিন না। এগুলো হচ্ছে সিম্পল ইজি, রিডিং পড়লে বোঝা যায়, কিন্তু মাথা ঠান্ডা করে রিডিং পড়তে হবে। তো চ্যাপ্টারগুলো তো বুঝছোই কোনটা বেশি কঠিন কম কঠিন। এখন তোমাকে এই রুটিন বানায় তো আমি দিব না যে হচ্ছে এত ঘন্টা এটা পড়ো না, তুমি পড়বা না, এমনি রুটিন কেউ ফলো করে না। এখনো তোমাদের ওই যে মাথা ব্যথা শুরু হয় না, টেস্ট পরীক্ষাটা চলে আসলে মাথা ব্যথা শুরু হবে, তখন তোমরা চিন্তা করবে এগুলো নিয়ে। তো অ্যাটলিস্ট বাকি চ্যাপ্টারগুলো তো যাই করো না ভাইয়া, এই যে 6টা চ্যাপ্টার এগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখো, তাহলে পরীক্ষার আগে রাতে দেখা যাবে যে তোমার যদি এগুলা ক্লিয়ারও থাকে, তুমি তো মনে করো 60% প্রিপারেশন কমপ্লিট, বাকিগুলো তুমি সময় দিলেও পারবা, 1-2 দিন সময় দিলে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।